গুড মর্নিং। সবাই কেমন আছো ফ্রেন্ড? আশা করছি সকলেই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে দোল পূর্ণিমার সকলকে শুভেচ্ছা জানিয়ে এবং ভালোবাসা জানিয়ে আজকে আমার সকালটা শুরু করলাম। দেখো, আমি প্রথমে স্টেশনে চলে এসেছি, শিলিগুড়ি এনজিপি স্টেশনে। তো আজকে আমরা যাচ্ছি একটু বাইরে, আজকেই চলে আসব। সেটা হচ্ছে যাচ্ছি আলিপুরদুয়ারে। আমার অনেক দিনের একটা পুজো দেওয়ার ইচ্ছা ছিল মায়ের কাছে। তো সেখানে যাওয়ার কথাও ছিল, যেতে পারছি না। তো সেই জায়গায় যাচ্ছি, যেহেতু আজকে আমরা একটা ছুটি পেয়েছি, সেই ছুটিটাকেই উপভোগ করতে। ওই যে দেখো, দত্তবাবু আর সৃজা দাঁড়িয়ে আছে। ট্রেনটা এখনও অবধি আসেনি, তাই তোমাদের কাছে সবটা শেয়ার করছি। এবং যেতে যেতে পুরো ভিডিওটাও দেখাবো, শেয়ারও করব। চলো। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ট্রেন চলে এসেছে। ট্রেনে করে যখন ডুয়ার্সের ভিতর দিয়ে যাচ্ছিলাম, ভীষণ ভাল লাগছিল, কারণ এগুলো আমার ছোটোবেলার সব স্মৃতি। একটু চা আর বিস্কুট খেয়ে গেছি। তো এবার আমরা জংশন স্টেশনে পৌঁছে গেছি, আলিপুরদুয়ার। তো স্টেশনের ঠিক উল্টো পাশেই ছিল মায়ের মন্দির। এই যে মায়ের মন্দির, মন্দিরের নাম হচ্ছে মা ছিন্নমস্তা মন্দির। এখানে অনেকেই পুজো দিতে আসে, গাড়িরও পুজো দেয়, যার যেরকম মানসিক থাকে সে সেইভাবেই পুজো দেয়। তো আমরা আমাদের মতন করেই এসেছি। দত্তবাবু তো আলিপুরদুয়ারে সবসময় আসে। ওরই মেন পুজোটা, ওই মাকে নমস্কার করে বলেছিল যে এখানে এসে আমরা তিনজনে একসাথে পুজো দিব। আর এই দোকানটার থেকে আমরা পুজোর ডালা কিনে নিলাম। তো দত্তবাবুর হাত দিয়েই আমি ডালাটা নিয়েছি, যেহেতু ও ঠাকুরকে প্রণাম করে বলেছিল যে আসবে, তাই আমি ওকে বললাম যে তুমিই নাও। তো এই দোকানটা হচ্ছে ঠিক মায়ের মন্দিরের পাশেই, সবাই এখান থেকেই নেয়। আর এই যে পায়রা দেখছো, এখানে অনেক পায়রা আছে। সেই পায়রাগুলো যার যেরকম মানসিক থাকে সে সেভাবে এখানে দিয়ে যায়, সেগুলোই ঘুরে বেড়াচ্ছে, তার থেকেই আরও পায়রা অনেক উড়ে আসে। তো আমরা সকালবেলায় যেহেতু বাড়ির থেকে চান করে গিয়েছি, ওখানে চানের কোনো ব্যবস্থা নেই। তো সাথে করে এই জন্য গঙ্গা জল নিয়ে গেছিলাম। ওখানে হাত পা ধুয়ে গঙ্গা জল ছিটিয়ে তারপরে আমরা পুজো করেছি। তো পুজো যখন করতে মন্দিরে ঢুকবো, তো আমি সামনের দুয়ার দিয়ে, একদম সামনে দিয়ে না ঢুকে, এটা আমার মনের অনেক দিনের ইচ্ছে ছিল যে আমি ভেতরটা একটু দেখব। তো সব সময় তো পারমিশন পাওয়া যায় না বা দেয় না। তো আমি ওনাদের কাছ থেকে পারমিশন নিয়ে ভেতর দিয়ে ঢুকে একটু দেখলাম ঘুরে। তো পুরো ভিডিওটা আমি করতে পারিনি, সেটা অনুমতি আমি পাইনি। তো মায়ের মন্দিরের সামনে একদম ঢুকে পড়েছে। এই যে মায়ের ছবিটা তোমাদেরকে দেখাচ্ছি, দেখো। এই মায়ের না মস্তকটা নেই, মস্তকের উপর দিয়ে রক্ত পড়ছে, এই দেখো ছবি। আর তার নিচে রাধা কৃষ্ণ শুয়ে আছে। পুরো মন্দিরের ভেতরের এই যে ছবিটা আমি তোমাদের দেখাচ্ছি, দেখো পুরোটা, এটা সামনের দিকটা। আর এখানে বলি হয়, এখানে ধূপকাঠি মোমবাতি ধরায়, আমরাও ধরিয়েছি। এই যে মায়ের মন্দিরটা অনেকটা বড়, এই পাশেও ঠাকুর আছে, এখানেও আমরা ঢুকেছি, প্রণাম করেছি, প্রদীপ ধরিয়েছি, মোমবাতি ধরিয়েছি। তারপরে পুজো দেওয়ার পরে এখানে ভোগ প্রসাদের জন্য মন্দির থেকেই আমাদেরকে বলল যে এখানে গিয়ে আমাদের প্রসাদটা নিয়ে গ্রহণ করতে। তো আমরা তিনজনে মিলে এখানে হাত ধুয়ে প্রথমে চলে আসলাম। তো আমি প্রসাদ যখন নিতে যাচ্ছি, ওই দাদা বলছে যে আপনারা তিনজনেই একসাথে আসুন। তো আমি ডাকলাম, এই জন্য ডেকে এখানে যে আমরা তিনজনে এখন প্রসাদ উনি দিচ্ছে। প্রসাদ যতটুকুই পাই না কেন, অমৃত। খিচুড়ি প্রসাদ দিয়েছে, লাবড়া দিয়েছে, তার সাথে আমরা সেটাই খেয়েছি ওখানটায়। কি আর বলবো, প্রসাদ পেয়ে আমার ভেতরটা যে কি ভালো লাগলো, কারণ অনেক দিন ধরেই ইচ্ছে করছে যে একটু প্রসাদ খাবো খাবো। আর এই যে দেখো পায়রাগুলো ঘুরে বেড়াচ্ছে। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, সবাই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। তোমরা সবাই ভালো থেকো, আমিও ভালো থাকবো। গুড নাইট।